দেখুন আমার পুদিনা পাতা গাছটার পাতাগুলো রোদের আলোয় কেমন ঝলমল করছে। গরমের দিনে টাটকা টাটকা টব থেকে পুদিনা পাতা নিয়ে এক গ্লাস শরবত আর কয়েক টুকরা বরফ যেন মরুভূমির মধ্যে এক ফোঁটা পানি পাওয়ার মতো। আসসালামু আলাইকুম, আমি সামিরা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিন হলো এই চালের আটাগুলো গ্রাম থেকে আনা হয়েছে গত শীতকালে পিঠা বানানোর জন্য। এই শীতে অনেক রকম পিঠা বানাবো। আসলে আমরা অনেক কিছু পরিকল্পনা করে রাখি। এখনকার চালের গুঁড়ি সাধারণত মেশিনে তৈরি করে, আমিও ব্লেন্ডারেই দেই, কিন্তু গ্রামের ঢেকিতে চালের গুঁড়ি দেখতে যেমন শান্তি, টেস্টও যেন অথেন্টিক আসে। দেখতেও মজা লাগে, খেতেও শান্তি লাগে। আগেকার দিনে করা হতো। আজকে অনেকগুলো পেঁয়াজ, রসুন, আলু, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো এক সপ্তাহের জন্য কেটে রাখবো। তাহলে সপ্তাহ জুড়ে আমার চাপ একটু কম থাকবে। আমি এমনই করি। আমার মনে হয় ম্যাক্সিমাম গৃহিণীরা এমন করে। বক্সে বক্সে বাটা পেঁয়াজ, রসুন, আদা বাটা আলাদা আলাদা করে রেখে দেয়। আবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো যেগুলো শুধু কেটে রেখে দেয়, রেগুলার কাজে লাগে, তাই ফ্রিজে এক সপ্তাহের জন্য। আর আদা অল্প করে কুচি করে রাখি চায়ের সাথে খাওয়ার জন্য। একটু গুছিয়ে কাজ করলে অনেক রিল্যাক্সে থাকা যায়। যখন মন চায় চট করে রান্না করে নেওয়া যায় ফ্রিজ থেকে বের করে। হঠাৎ নুডলস, পাস্তা খেতে ইচ্ছে করছে, কাটাকাটির চিন্তা থাকে না। তরকারিতে লবণ বেশি পড়ে গেছে, তাড়াতাড়ি করে কয়েক পিস টমেটো দিয়ে দিলাম, ব্যাস। এমনই ছোট ছোট কাজে বেশ উপকার পাওয়া যায়। আবার এগুলো ফ্রিজ থেকে বের করে বাইরে বেশিক্ষণ রেখে দিবেন না। আপনার যতটুকু লাগবে ঠিক ততটুকুই একটা বাটিতে রেখে দিয়ে বক্সগুলো আবার ফ্রিজে রেখে দিবেন। অবশ্যই বক্সে রাখবেন, নয়তো ফ্রিজ মশলার গন্ধ ভুলে যাবে। গত মাসে আমার বাসায় এসে এগুলো দেখে বলতেছে প্রক্রিয়াটা বেশ উপকারী। গ্রামের দিকে হয় কি, দিনের দিন সব মশলা শিলপাটায় বেটে রান্না করা হয়। তাজা সবজি প্রতিদিন বাজার থেকে আনে, মাছ প্রতিদিন যেটা আনে ওইটাই রান্না করা হয়। এতে অবশ্য খাবারের পুষ্টিগুণ ও স্বাদ অনেক বেশি হয়, কিন্তু শহরের জীবনে এগুলো খুবই সমস্যা করে। এবার আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি, এর সাথে রসুনও একসাথে ব্লেন্ড করে নিব। রসুন একটু কম থাকবে আর পেঁয়াজ একটু বেশি থাকবে। আরও কিছু পেঁয়াজ শুধু কাটা থাকবে আরেকটা বক্সে। ভাজি, ডালের ফোড়ন সপ্তাহে প্রতিদিনই আমার বিকালে নাস্তা বানানো লাগে। এখন এই কাটা পেঁয়াজগুলো তখনই ভালো কাজে দেয়। আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা আপনার অজান্তেই অনেক উপকার করবে, আপনি টেরও পাবেন না, তারা বলবেও না। কিন্তু অনেক মানুষ আছে তারা একটু কাজ করলে বারংবার বলতে থাকে, আমি তো দিছিলাম, তখন তো একবার করছি, সেই দিনই তো হলো দিছি। এমনই মানুষকে ছোট করার কোনো একটা সিঙ্গেল স্কোপ ওরা খোলা রাখে না। একবার উপকার করে সারা লোকের কাছে জাহির করে বেড়ায়। এমন মানুষদের থেকে উপকার নেওয়া তো দূরে থাক, কখনো যাওয়া কথা বলাই উচিত না। আমার কথা হলো, আমার যা আছে আমি তাই নিয়েই সুখে থাকব। জীবনে আরো অনেক মানুষ আসবে, চলেও যাবে। এরকম মানুষ থেকে দূরে থাকবেন। এরা হাসতে হাসতে আপনাকে অন্যদের কাছে হাসির পাত্র বানাবে। এরা মনে করে ওর এইটা বলতেছি, ওর কথাটা এইভাবে বলতেছি, ওকে নিয়ে এইভাবে মজা করছি, এতে আমাদের বন্ধুত্ব আরো গাঢ় হবে, মজবুত হবে। কিন্তু এরা আসলে কোনোদিনই আপনার বন্ধু নয়। নিজেদেরকে চালাক, বুদ্ধিমান প্রমাণ করতে এরা আপনাকে ব্যবহার করে। কথা বলতে বলতে দেখুন আমি বক্সগুলো রেডি করে ফেলছি। আমরা গৃহিণীরা কাজ যত দ্রুত আর স্মার্টলি করা যায় সেটারই চেষ্টা করি। একটু আলু কুচি কুচি করে রাখবো। আলু ভাজি সকালে রুটির সাথে লাগে। আমি পটল ভাজি, কিছু কিছু শাক, ছোট মাছের ক্ষেত্রে আলু কুচিগুলো ব্যবহার করি। শুধু এগুলোই না, রুটিও আমি একসাথে 40 থেকে 45টা একদিনে তৈরি করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই।
যেহেতু প্রতিদিন সকালে আমার রুটি জিনিসটা লাগে, কিছুই না থাকলে ডিম পোচ আর রুটি দিয়েও আমি সকালটা শেষ করতে পারি।